নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি যে স্টকটি নিয়ে কথা বলবো, প্রথমে সেই স্টকটির নাম বলে দিই সিরকা পেইন্ট। সিরকা পেইন্ট এটি একটি, বুঝতে পারছেন, এটা একটা পেইন্ট সেক্টরের স্টক। যেমন এশিয়ান পেইন্ট, বার্জার পেইন্ট বা নেরোলাক পেইন্ট, অ্যাকজো নোবেল, এসব কোম্পানির নাম মোটামুটি সবাই জানে। তো পেইন্ট সেক্টরে যত স্টক দেখবেন, মোটামুটি লাস্ট 2 বছর, 2.5 বছর বা 3 বছর থেকে দেখেন, কারোর মধ্যে কোনো গ্রোথ নেই। খুব স্লো গ্রোথ একটা সেক্টর বলতে পারেন। প্রত্যেকে দেখবেন এশিয়ান পেন্ট থেকে শুরু করে, বার্জার থেকে শুরু করে, নেরোলাক পেন্ট বা ইন্ডিগো পেন্ট, প্রত্যেকের সেলস গ্রোথ দেখবেন সিঙ্গেল ডিজিট, 2%, 5% বা কারো 10%, মানে পুরো সেক্টরের এই অবস্থা, মানে কারোর মধ্যে কোনো গ্রোথ নেই। কিন্তু এই সেক্টরে যদি আপনি একটি স্টক দেখেন সিরকা পেন্ট, যদি আপনি সিরকা পেন্টকে দেখেন, তাহলে দেখবেন সিরকা পেন্ট মোটামুটি লাস্ট 1.5 থেকে 2 বছর ধরে মোটামুটি প্রত্যেক কোয়ার্টারে 20%-এর বেশি, মোর দ্যান 20% লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে। অথচ এই সেক্টর যদি বাকি স্টকগুলো দেখেন, বাকি কোম্পানিগুলো দেখেন, এশিয়ান পেন্টস, বার্জার পেন্ট, নেরোলাক পেন্ট বা ইন্ডিগো পেন্ট, প্রত্যেকে কিন্তু স্ট্রাগল করছে। ইন্ডিগো পেন্ট এত ছোটো কোম্পানি, তবুও কিন্তু সেলস গ্রোথ নেই। প্রত্যেকটা পেন্ট কোম্পানি স্ট্রাগল করছে। কিন্তু সিরকা পেন্ট কিন্তু কনসিস্টেন্টলি, যদি আপনি দেখেন, যদি আপনি সিরকা পেন্টের রেজাল্ট দেখেন, পারফরমেন্স দেখেন, এভরি কোয়ার্টার যদি আপনি দেখেন, প্রত্যেকটা কোয়ার্টারে যদি দেখেন, লাস্ট 2 বছর থেকে এভরি কোয়ার্টারে অলমোস্ট প্রত্যেকটা কোয়ার্টারে দেখবেন 20%-এর বেশি কিন্তু সেলস গ্রোথ করে দিচ্ছে, সঙ্গে প্যাড গ্রোথ। কিন্তু এই সেক্টরে কিন্তু বাকি স্টকগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। তার কারণটা কি? তার কারণ হচ্ছে বাকি যত কোম্পানি রয়েছে এই সেক্টরে, না, এশিয়ান পেন্ট থেকে শুরু করে বা সমস্ত কোম্পানি নর্মাল যে অ্যাফোর্ডেবল পেন্ট রয়েছে, ওয়াল পেন্ট, এই এই নিয়ে চলছে। এই পেন্টের মার্কেট শেয়ার নিয়ে যুদ্ধ চলছে। এশিয়ান পেন্ট, বিরলা ওপাস পেন্ট, নেরোলাক পেন্ট, ইন্ডিগো পেন্ট, অ্যাকজো নোবেল, প্রত্যেকে। কিন্তু আপনি যদি সিরকা পেন্টসের বিজনেস মডেলটা ভালো করে পড়েন, যদি ভালো করে কলটা পড়েন বা পিপিটিটা পড়েন, তাহলেই বুঝতে পারবেন এদের যে মেন বিজনেস যেটা করছে এরা, সেটা হচ্ছে উড কোটিং। এই যে এখনকার যে এই যে বড় বড় বিল্ডিং, বড় বড় বিল্ডিং এ দেখবেন যে পুরো মডিউলার কিচেন, বাড়ির ভিতরে পুরো ডেকোর করা কাঠের ফার্নিচার, সব জায়গায় দেখেন প্রিমিয়ামের যুগ চলছে আর কি। সবাই চায় প্রিমিয়াম উড কোটিং। বড় বড় রিয়েল এস্টেট, যত বড় বড় বিল্ডিং হচ্ছে সব জায়গায় চলছে এখন এই ফার্নিচারের উপরে, মডিউলার কিচেনের মধ্যে, সব জায়গায় ডিমান্ড হচ্ছে প্রিমিয়াম উড কোটিং। আর সিরকা পেন্ট কি করে, এই প্রিমিয়াম উড কোটিংটা এরা ম্যানুফ্যাকচার। এদের মেন স্পেশালিটি প্রোডাক্ট হচ্ছে প্রিমিয়াম উড কোটিং। এরা অ্যাকচুয়ালি বেসিক্যালি সিরকা হচ্ছে একটা ইতালিয়ান কোম্পানি, ইতালিয়ান সিরকা বলে একটা কোম্পানি রয়েছে। এই সিরকা পেন্ট কি করে, আমাদের ইন্ডিয়ার সিরকা পেন্ট ইতালিয়ান যে কোম্পানি রয়েছে তার থেকে পুরো টেকনোলজি নিয়ে নেয়। ইতালিয়ান সিরকা কোম্পানি পুরো টেকনোলজি প্রোভাইড করে ইন্ডিয়ান সিরকা পেন্টকে, এই প্রিমিয়াম পেন্টটাকে বানায়, প্রিমিয়াম উড কোটিং বানানোর জন্য। ইতালিয়ান সিরকা কোম্পানি হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিরকা পেন্ট কোম্পানিকে পুরো টেকনোলজি প্রোভাইড করে, তার বদলে সামান্য কিছু রেভিনিউ শেয়ারিং নেয় আর কি। এই প্রিমিয়াম উড কোটিংটাই কিন্তু সিরকা পেন্টসের গ্রোথের মেন কারণ। নর্মাল অ্যাফোর্ডেবল পেন্টের গ্রোথ নেই, সিঙ্গেল ডিজিটে গ্রোথ করছে সবাই, যেহেতু এদের বিজনেসটা একদম ইউনিক। এরা পুরো ইতালিয়ান টেকনোলজি দিয়ে যে সিরকা পেন্টটা, যে প্রিমিয়াম উড কোটিংটা বানাচ্ছে, এটাই কিন্তু সিরকা পেন্টসের বিজনেস মডেলের মেন জিনিস। এদের যে পেনগুলো হয় না, সব প্রিমিয়াম পেন্ট হয়, একদম দুর্দান্ত ফিনিশিং থাকে। পিইউ পেন বলে একটাকে, এটা বলে পলিইউরেথেন পেন, বা এনসি পেন বলে, নাইট্রো সেলুলোজ পেন, সব এই ধরনের পেন ম্যানুফ্যাকচার হয়। এই ধরনের পেন্টের স্পেশালিটি কি, এক নম্বর হচ্ছে এদের, এটা হচ্ছে হাই পারফরমেন্স। ওই যে উড কোটিং গুলো যে লাগায় সিরকা পেন্টসের, এটা হচ্ছে হাই পারফরমেন্স কোটিং। এখন ডিউরেবিলিটি, প্রচুর লং ডিউরেবিলিটি, 20 বছর, 25 বছর, 30 বছর এই পেনগুলো কিছু হয় না, মানে ডিউরেবিলিটি হিউজ। আর কি থাকে, স্মুথ ফিনিশ, মানে প্রিমিয়াম লুক থাকে, এত সুন্দর ফিনিশিংটা এত সুন্দর হয় যে একদম হাইলি প্রিমিয়াম লুক থাকে। আর কি থাকে, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, কোনো স্ক্র্যাচ পড়ে না, তারপরে আপনার ধরেন যে কোনো স্টেইন পড়ে না, মানে এত সুন্দর ফিনিশিং, কোনো স্ক্র্যাচ পড়ছে না, স্টেন পড়ছে না, লংজিভিটি হিউজ রয়েছে।
এদের এই পেনগুলো, এদের উড কোটিংটা মেন, এছাড়া এদের মেটাল কোটিংও রয়েছে, মেটাল কোটিং, প্লাস্টিক কোটিং, গ্লাস কোটিং, সবেতেই কিন্তু একটা প্রিমিয়াম। এদের বিজনেসটা হচ্ছে পুরোপুরি প্রিমিয়াম সেগমেন্টের উপরে। এদের এখন মোটামুটি 4টের মতো ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। এরা রিসেন্ট আবার কিছু দুটো কোম্পানি করে অ্যাকোয়ার করে নিয়েছে। উইমলে বলে একটা রয়েছে, WEMBLE, উইমলে, আর হচ্ছে ওয়েলকাম। এই দুটো কোম্পানিকে ম্যানুফ্যাকচার মানে অ্যাকুইজিশন করার পরে এদের প্রোডাক্ট পোর্টফোলিও কিছু আরো বেড়ে গেছে। এখন যদি বলতে পারেন প্রিমিয়াম পেন্টিং এ কিন্তু সিরকাকে বলা যায় মোটামুটি মার্কেট লিডার। যদিও ছোট কোম্পানি, কিন্তু উড কোটিং এ কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যে মোটামুটি মার্কেট লিডার। এই প্রিমিয়াম উড কোটিংটাই হচ্ছে সিরকা পেন্টসের গ্রোথের অন্যতম কারণ। যদি আপনি সিরকা পেন্টের বিজনেস দেখেন তাহলে দেখবেন মোটামুটি যদি লাস্ট 2 বছর ধরে দেখেন এভরি কোয়ার্টারে, প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু এরা মোটামুটি 20% বেশি লাগাতার গ্রোথ করে যাচ্ছে। এটা কিন্তু পেন্ট সেক্টর বাকি কোনো কোম্পানির মধ্যে আপনি পাবেন না। যদি এই কোয়ার্টার Q4 রেজাল্ট দেখেন, Q4 FY26 রেজাল্ট দেখেন, তবুও মোটামুটি এদের সেলস গ্রোথ করছে মনে হয় 33%, 101 কোটি থেকে 134 কোটি টাকা। আর যদি প্যাট গ্রোথ দেখেন, মোটামুটি 14 থেকে 18 কোটি, মানে 26% মতো আর কি। সেলস গ্রোথ মোটামুটি 33% আর প্যাট গ্রোথ মোটামুটি 26 থেকে 27%। এই নম্বরটা দেখে আপনার মনে হচ্ছে এটা মানে অন্য তো অনেক কোম্পানি রয়েছে বিভিন্ন সেক্টরে 50%, 60%, 40% গ্রোথ করে যাচ্ছে। সমস্ত জুয়েলারি কোম্পানিগুলোকে দেখুন কি হাই স্পিডে গ্রোথ করে যাচ্ছে। কিন্তু পেন্টস, কিন্তু সিরকা পেন্ট কত গ্রোথ করছে? মাত্র 33% সেলস গ্রোথ করেছে, আর প্যাট গ্রোথ কত হচ্ছে? মোটামুটি 26%। আমি তবুও আমি সিরকা পেন্টিং কেন বলছি এই রেজাল্টটা একটা দুর্দান্ত রেজাল্ট, তার কারণটা হচ্ছে আপনি জুয়েলারি সেক্টর দেখেন না, প্রত্যেকটা কোম্পানি ভালো করছে, কেবল সেক্টর ধরেন প্রতিটা কোম্পানি সেলস গ্রোথ করছে, কিন্তু আপনি পেন সেক্টরটা দেখেন যেখানে বাকি কোম্পানিগুলোর কোনো গ্রোথ নেই, সেখানে সিরকা পেন্টিং কিন্তু 20%, 25%, 30% লাগাতার গ্রোথ করে যাচ্ছে। এটা হচ্ছে এই কোম্পানির স্পেশালিটি। সবসময় মোটামুটি একটি কোম্পানি যেমন সমস্ত একটি সেক্টরে যেমন সমস্ত কোম্পানি ভালো রেজাল্ট করতে থাকে, ভালো সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ করে যাচ্ছে 30%, 35%, 40%, যেমন জুয়েলারি সেক্টরে হচ্ছে বা কেবল সেক্টরে হচ্ছে বা পাওয়ার সেক্টরে হচ্ছে, এটা হচ্ছে বুমিং সেক্টর। পেন সেক্টরটা কিন্তু বাকি সমস্ত কোম্পানির গ্রোথ নেই, কিন্তু সিরকা পেন কিন্তু দুর্দান্তভাবে গ্রোথ করেছে, মানে এক্সেপশনাল কেস। যখন একটা সেক্টরে বাকি সমস্ত কোম্পানির মধ্যে গ্রোথ থাকে আর একটি কোম্পানি দুর্দান্তভাবে গ্রোথ করতে থাকে, তখন মধ্যে সেই সেক্টরকে কিন্তু মার্কেট দুর্দান্ত রিওয়ার্ড করে। এই জন্য দেখবেন সিরকা পেনকে কিন্তু মার্কেট যথেষ্ট রিওয়ার্ড করেছে। সিরকা পেন কিন্তু মোটামুটি এখন যদি দেখেন একসময় তো স্টক প্রায় 500 উপরে চলে গেছিল, এখন স্টকের প্রাইস কত রয়েছে? মোটামুটি 425 টাকার মতো রয়েছে। সিরকা পেন্টসের মধ্যে স্কোপ হিউজ রয়েছে, কারণ হচ্ছে এদের ইউনিক বিজনেস মডেল। এবার যদি সিরকা পেন্টসের গাইডেন্সও দেখেন কনকলে, মোটামুটি এর যে গাইডেন্স রয়েছে, মোটামুটি এরা নেক্সট 2 থেকে 3 বছর ইজিলি কিন্তু এরা 25 থেকে 30%, মানে 20 থেকে 25% সেলস গ্রোথ এরা ইজিলি করে নেবে। যেখানে বাকি পেন্টগুলো সিঙ্গেল ডিজিট গ্রোথের কথা বলছে, এখানে সিরকা পেন্ট কি বলছে, নেক্সট 2 থেকে 3 বছর এরা কিন্তু ইজিলি 20 থেকে 25% সেলস গ্রোথ করতে এদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তাহলে বুঝতে পারছেন সিরকা পেন্টের স্পেশালিটিটা কোথায়। এবার যদি সিরকা পেন্টের ডিলটা দেখেন, FY26 দেখে মোটামুটি এদের FY25-এ এদের টোটাল সেল ছিল 372 কোটি টাকা, আর FY26-এ এদের টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 492 কোটি টাকা, মানে মোটামুটি 35% মতো সেলস গ্রোথ করে। আর যদি প্যাট গ্রোথ দেখেন, FY25-এ টোটাল প্যাট কত ছিল? 49 crore, আর FY26-এ টোটাল প্যাট গিয়ে দাঁড়িয়েছে 65 crore, মানে 60%, 30%, 35% এদের সেলস গ্রোথ ইঞ্জিন, আর 30% মতো রয়েছে প্যাট গ্রোথ ইঞ্জিন। আর কোম্পানির গাইডেন্স রয়েছে নেক্সট 2 বছর 3 বছর এরা মোটামুটি 20 থেকে 25% সেলস গ্রোথ ইজিলি করে নেবে। তাহলে FY26-এ এদের টোটাল সেল কত হয়েছে? মানে 492 কোটি টাকা। যদি কোম্পানি 25% সেলস গ্রোথ করে, তাহলে মোটামুটি FY27-এ এদের মোটামুটি সেল কত গিয়ে দাঁড়াবে? মোটামুটি 610 থেকে 615 কোটি টাকা। আমি দিলাম 610 কোটি টাকা এদের সেল করে, এদের প্যাট মার্জিন কত?
এদের যদি আপনি প্যাট মার্জিন দেখেন তাহলে মোটামুটি 12 থেকে 13%, 13% এদের মোটামুটি প্যাট মার্জিন। এই 610 থেকে 620 টাকা সেল করে FY27-এ যদি 13 থেকে 14% এদের প্যাট মার্জিন হয় তাহলে মোটামুটি প্যাট গিয়ে দাঁড়াবে 85 থেকে 90 crore। আমি ধরো 85 crore। যদি 85 কোটি টাকা তার প্যাট হয় তাহলে এই মুহূর্তে সিরকা পেন্টের মার্কেট ক্যাপ কত? এই মুহূর্তে সিরকা পেন্টের মার্কেট ক্যাপ মোটামুটি 2400 কোটি টাকা। এবার যদি FY27-এ এদের 85 crore প্যাট হয় তাহলে মোটামুটি পি কত দাঁড়াচ্ছে? মার্কেট ক্যাপ ডিভাইডেড বাই টোটাল প্যাট 2400 ডিভাইডেড বাই 85, এবার 28, 29, 30 এই রেঞ্জের ফিতে আমি মোটামুটি একটা 25-30% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছি, মানে পেগ রেশিও মোটামুটি 1-এর কাছাকাছি আসবে আর কি। কিন্তু পেগ রেশিও পিউর থেকে বড় ব্যাপার হচ্ছে যে এটি যেই সেগমেন্টে কাজ করছে পেন্ট সেক্টরে, যেখানে বাকি কোম্পানির মধ্যে কোনো গ্রোথ নেই, সেখানে এই কোম্পানির কিন্তু লাগাতার 20 থেকে 25% গ্রোথ করে যাচ্ছে এবং গাইডেন্সও তাই রয়েছে। তার মানে সিরকা পেন্টসের মধ্যে সিরকা পেন্টসের মধ্যে কিন্তু একটা প্রিমিয়াম ব্যাপার রয়েছে, ভ্যালু অ্যাপ প্রিমিয়ামাইজেশন। এদের প্রোডাক্টটা হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট। প্রিমিয়াম প্রোডাক্টকে কিন্তু শেয়ার বাজার সবসময় রিওয়ার্ড করে। সিরকা পেন্টকে অলরেডি মার্কেট কিছুটা রিওয়ার্ড করে দিয়েছে, একসময় 500 পার করে গেছিলো। মানে সিরকা পেন্টসের মধ্যে এখনও কিন্তু স্কোপ হিউজ রয়েছে, মানে বিজনেস মডেল সুপার, কোম্পানির গাইডেন্স ভালো, আর কোম্পানি কিন্তু অলরেডি লাস্ট যদি আপনি 2 বছর থেকে দেখেন এভরি কোয়ার্টারে কিন্তু দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। সুতরাং সিরকা পেনকে খুব ভালো করে ট্যাগ করুন, কনকলটা পড়ুন, পিপিটি পড়ুন। সিরকা পেন্সের মধ্যে কিন্তু একটা হিউজ স্কোপ রয়েছে। আমি রিকমেন্ড করছি না, কিন্তু বিজনেস মডেলটা এত ইউনিক, মানে প্রিমিয়াম বিজনেস মডেল আর কি, যেটা পেন সেক্টরের বাকি কোম্পানির থেকে কিন্তু এই কোম্পানি একদম আলাদা। সুতরাং সিরকা পেনকে কিন্তু খুব ভালো করে ট্যাগ করুন। থ্যাংক ইউ।